চোখের কোণে জমে থাকা পানি আটকাতে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে এলাম। বাসায় এসে জোরে দরজা আটকে দিলাম। এত জোরে দরজা আটকিয়েছে যে সবাই শুনতে পেয়েছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চোখের পানি সব টপ টপ করে পড়ছে। কাকে আমি এতটা ভালোবাসলাম, কার সাথে 4টি বছর সংসার করলাম, আজ সে কিনা অন্য একটা বিবাহিত মহিলার জন্য শাড়ি কিনে এনেছে। কিছুক্ষণ পর আমার ঘরের কলিং বেল বাজছে। আমি আর দরজা খুলিনি, জানি রিফাত এসেছে। হয়তো এখন আমাকে উল্টাপাল্টা কোনো কিছু বোঝানোর চেষ্টা করবে। আমি তো বোকা, তাই প্রত্যেকবার বিশ্বাস করি। কিন্তু এবার নিজের চোখে দেখেছি, শাড়িটা যদি আমাকে নাও দিত তাও এত কষ্ট পেতাম না। কিন্তু তা বলে পাশের বাসার সেই মহিলাকে দিবে, তাও আবার আমার থেকে লুকিয়ে। অনেকক্ষণ কলিং বেল বাজালো, দরজা নক করলো, কিন্তু আমি আর খুললাম না, কোনো শব্দও করলাম না। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল অফিসে। ও অফিসে চলে যাওয়ার পর আমি আর একটু সময় নষ্ট করলাম না। আমার কাপড় চোপড় সবকিছু গুছিয়ে নিলাম। আজই আমি আমার বাপের বাড়ি চলে যাব এবং যা কথা হওয়ার